মানে আমরা কি সকলে বিশ্বাস করি? উম, আমিন। হ্যাঁ, আমেন। বিশ্বাস করি, আমেন। বিশ্বাস করি। আমিন। আমেন। Amen. আমেন। Amen. ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আমেন। তাই তিনি চান যেন আমরা সর্বদা সুস্থ থাকি। Yes, আমেন। এবং এই জন্যই প্রভু যিশু ভালোবাসাটা, দেখেন যে প্রভু যিশুর ভালোবাসাটা যদি বুঝতে পারা যায় তাহলে অনেক জিনিস সোজা হয়ে যায়। প্রভু যিশুর ভালোবাসাটা আপনার, একজন লোক পাপ করে, মনে করেন একজন লোক চুরি করেছে, এখন তার শাস্তি পাওয়ার কথা না? যে চুরি করেছে, কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। তারই শাস্তি পাওয়ার কথা। কিন্তু আর একজন, তিনি বললেন যে না, আমি তোমাকে ভালোবাসি, তুমি শাস্তি নেবে না, তোমার শাস্তিটা তুমি আমাকে দাও। এবং মনে করেন তার যদি জেল হয় বা সে যদি মৃত্যুদণ্ড হয়, তখন সে নিজে মরল। ওই যে আমি একটা গল্প বলেছিলাম, দুই ভাই, ছোট ভাই খুব অন্যায় করে, বড় ভাই অনেকবার বলেছে যে দেখো এগুলো করো না, কিন্তু একদিন ছোট ভাই কি করলো, সে একজনকে খুন করে সেই হাতে ছোরা নিয়ে চলে আসলো, তার গায়ে রক্তে মাখানো। পুলিশ পেছন পেছন ধাই দৌড়াচ্ছে, এবং সেখানে পুলিশ আসছে, বড় ভাইকে এসে বলছে যে দাদা, এখন আমি কি করি? দাদা বললেন, তুমি তোমার সমস্ত রক্তমাখা কাপড়গুলো আমাকে দাও, আর আমার ভালো কাপড়গুলো তুমি নাও। সেই যে জগতের মন্দ রক্ত মাখা কাপড় দাও। তাই হলো, পুলিশ এসে বড় ভাইকে ধরে নিয়ে গেল, বিচার হলো, শাস্তি হলো, ডিক্লেয়ার্ড হলো যে বড় ভাই মারা যাবে, তাকে ফাঁসিতে ঝুলতে হবে। ফাঁসির আগে জিজ্ঞেস করেছে, যে তোমার কি কোনো কিছু বলার আছে, শেষ ইচ্ছা আছে? সে একটা চিঠি লিখে দিয়ে দিল যে আমার মৃত্যুর পরে আমার ছোট ভাইকে এইটা দিয়ে দিও। সেখানে লেখা ছিল যে ছোট ভাই, আর তোমার কোনো বড় ভাই নাই, যা পাপ ছিল সেটা আমি নিয়ে নিলাম, তুমি আর এই সমস্ত করো না। ঠিক একইভাবে প্রভু যিশু বড় ভাই, তিনি আপনাকে আমাকে রক্ষা করার জন্য আপনার আমার পাপের যে শাস্তি ছিল তিনি নিয়ে গেলেন, নিয়ে বললেন যে আর তুমি আর এইটা করো না। এত ভালোবাসা! বড় ভাই ছোট ভাইকে কতখানি ভালোবাসছে। আর আপনি চিন্তা করেন যে আজকে আপনাকে আমাকে তিনি কতটা ভালোবেসেছেন। এই ভালোবাসা যদি আপনি বুঝতে পারেন, আপনি সুস্থ হয়ে যেতে পারেন। শুধু এই ভালোবাসা। আসুন আমরা একটু প্রার্থনা করি। আমরা বলি, পিতা প্রভু, পিতা প্রভু, আমি জানি আমি জানি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। আর আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি আমার জন্য তুমি আমার জন্য তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছ। তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ আমার পীড়া ব্যাধি সমস্ত নিয়ে পাপ, রোগ পীড়া ব্যাধি নিয়ে কালভেরি ক্রুশে মরলেন। কালবেরি ক্রুশে মরলেন। প্রভু যিশু রক্তের হেতু প্রভু যিশুর রক্ত হেতু
আমি সম্পূর্ণভাবে মুক্ত এবং সুস্থ। আমি সম্পূর্ণভাবে মুক্ত এবং সুস্থ। প্রভু যিশুই আমার জীবনের প্রভু, প্রভু যিশুই আমার জীবনের প্রভু, কারণ প্রভু যিশু উঠিয়াছেন। কারণ প্রভু যিশু উঠিয়াছেন। সেই পবিত্র রক্ত সেই পবিত্র রক্ত আমি আমার উপরে, আমি আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার পরিবারের উপরে, আমার সন্তানদের উপরে, আমার সন্তানদের উপরে, আমার প্রপার্টির উপরে, আমার প্রপার্টির উপরে, আমার ব্যাংক ব্যালেন্সের উপরে আমার ব্যাংক ব্যালেন্সের উপরে যিশু নামে আরোপ করি। যিশু নামে আরোপ করি। আমি আমি ও আমার পরিজন ও আমার পরিজন স্বর্গ থেকে স্বর্গ থেকে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ বডি পার্টস, সম্পূর্ণ ব্র্যান্ড নিউ বডি পার্টস, মাথা থেকে পা পর্যন্ত মাথার থেকে পা পর্যন্ত যিশু নামে গ্রহণ করি। যিশু নামে গ্রহণ করি। আমি শান্তিতে শান্তিতেই থাকিব, আমি শান্তিতে শান্তিতেই থাকিব। আর আমি মরিব না, জীবিত থাকিব। আর আমি মরিব না, জীবিত থাকিব। আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না, আমি কখনোই বিছানায় শুয়ে থাকিব আমি না। কখনো অসুস্থ হইব না। আমি কখনোই অসুস্থ হইব না। আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব। ঈশ্বর গৌরবান্বিত হবেন, ঈশ্বর গৌরবান্বিত হবেন, স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। আমি দেশে বিদেশে আমি দেশে বিদেশে ঈশ্বরের বাক্য প্রচার করিব। হালেলুয়া। ঈশ্বরের বাক্য প্রচার করিব। বহু লোককে স্বর্গে নিয়ে যাইব। বহু লোককে স্বর্গে নিয়ে যাইব। প্রভু আমার জন্য প্রভু আমার জন্য সমস্ত কিছু যোগাইবেন। সমস্ত কিছু যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, আমেন। আমেন। কালকে যিশু যে ভদ্রলোক বলছিলেন, ওই কি বা হরি বাবু নাকি রক্সি, তোমার মনে আছে? বা হাফিজ তো বোধহয় এখনো আসে নাই মনে হয়। ও, হরিসাধন বাবু আছেন। হরিসাধন হরিসাধন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আছি। আপনার স্ত্রীকে পাশে জয় যিশু। রাখবেন। আপনার স্ত্রীকে পাশে স্ত্রীকে রাখবেন। আমার পাশে আছে, কিন্তু আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, যিশু নামে নেটওয়ার্কের প্রবলেম হবে না। আগে একটু বাক্য শোনেন, যিশু, জয় যিশু। তারপরে আপনি, মানে হ্যাঁ, আমরা বলেন। বলি ঈশ্বরের বাক্য আমাদেরকে সুস্থ করেন। আজকে ঈশ্বরের আমি বাক্য আমাদের। আজকে আমি বলতে চাচ্ছি, ক্রাইস্ট আমার, মানে আমি যা শুনেছি যে এখন নাকি আহ, সজল, তুমি জানো কিনা জানি না, অস্টিনকে বলবে প্রতিদিনের একটা টাইটেল দিয়ে দিতে, নাহলে পরে অনেকে নাকি এটা খুঁজে পায় না। আমাকে বলেছে একজন। ওকে আঙ্কেল, কিন্তু ডেট দেওয়া থাকে। ডেট দিয়ে টাইটেল। আর আরেকটা জিনিস করবে, ফেসবুকে মানে বেশ কিছু ইংরেজিতে অ্যাডভার্টাইজমেন্ট দেবে যে এখানে এইরকম হিলিং হচ্ছে। ওকে। এবং মানে আরো সোশ্যাল মিডিয়া যদি থাকে, অ্যাডভার্টাইজমেন্ট গুলো ইমিডিয়েটলি দিয়ে দেবে। কারণ আমি গতকালকে চার্চে বসে বুঝলাম যে এখানে ওখানে এরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিলে সারা আমেরিকা অনেক জায়গার থেকে লোক প্রচুর আসবে। অনেকেই এগুলো যেগুলো ফলো করে। তুমি জানো যে কোন কোন সোশ্যাল মিডিয়া, আমি ঠিক জানি না। উনি একজন আমাকে এক এক ভদ্রলোক বললেন যে এরকম ফেসবুকের কথা। তো সেই জন্যই আমি তোমাকে বললাম। ঠিক আছে আঙ্কেল। এটা অ্যাডভার্টাইজমেন্ট, এবং প্রায় প্রতিদিনই প্রায় অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেবে। আমরা হিলিংটা, মানুষ, ঈশ্বর মানুষকে সুস্থ করতে চান। ঈশ্বর মানুষকে সর্বদা ভালো রাখতে চান। এখন আজকের টাইটেল হচ্ছে ক্রাইস্ট দ্য হিলার। ক্রাইস্ট মানে প্রভু যিশু, যিশু খ্রিস্ট সুস্থকারী, আরোগ্যকারী ঈশ্বর।
সবচেয়ে স্ট্রংগেস্ট স্ক্রিপচার যেটা আছে সেটা আছে রোমিও 8 অধ্যায়। ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট স্ক্রিপচার, সবচাইতে না বলবো না, কারণ সব স্ক্রিপচারই স্ট্রংগেস্ট, কিন্তু একটা বাক্য, রোমিও 8 অধ্যায় 11 পদ, বাট ইফ দ্য স্পিরিট অফ হিম, যদি এই যে স্পিরিট, আত্মা, ঈশ্বরের আত্মা যদি যিশুকে ওঠাতে পারেন, বাট ইফ দ্য স্পিরিট অফ হিম, বাংলা বাইবেলে যেভাবে লেখা আছে যে যিনি মৃতগণের মধ্যে হইতেন, মানে প্রভু যিশু মারা গেছেন, প্রভু যিশু মারা গেলে কেউ ওঠে? কবর হয়ে গেলে আর তারপরে আর কেউ ওঠে? না। এরকম নমুনা সাধারণত নাই। তাই এই নমুনাটা ঈশ্বর করলেন কি, যে প্রভু যিশু আপনার আমার পাপ নিয়ে যখন মরলেন, তিনি কবরপ্রাপ্ত হয়ে গেলেন। কিন্তু ঈশ্বর হচ্ছেন আত্মা, যাকে আমরা দেখতে পাই না। এই জন্য আমরা আমাদের প্রিয়জন যখন তারা স্বর্গে চলে যায়, তখন আমরা তাদেরকে আর চাক্ষুষভাবে দেখতে পাই না। কিন্তু তার মানে এই না তারা কিন্তু যে বেঁচে নাই, তারা কিন্তু বেঁচে আছেন। তারা বেঁচে আছেন, যারা স্বর্গে আছেন তারা স্বর্গে আছেন, যারা অন্য দিকে আছেন তারা অন্য দিকে আছেন। কিন্তু তারা নরকে যারা যায়, তাদের জন্য এত কষ্ট যা কল্পনা করা যায় না। কারণ স্বর্গে আপনি আনন্দ, পৃথিবীতে আমরা সকলে আনন্দে থাকতে চাই। আপনি আজকে সুস্থ হবেন, কিন্তু একদিন না একদিন আপনাকেও এখান থেকে যেতে হবে। ইম্পর্টেন্ট হলো যে আপনি সেদিন কোথায় যাবেন। যেদিন আপনি পৃথিবী ছেড়ে যাবেন, আজকে আপনি চোখে দেখেন না, আপনি সুস্থ হয়ে যাবেন, চোখে দেখবেন। আপনি এইটুকুতে খুব আনন্দ অনুভব করছেন, কিন্তু আনন্দ অনুভবটা সঙ্গে করবেন যখন আপনি মারা যাবেন। তখন স্বর্গদূতরা এসে বলবে, চলো আমাদের প্লেনে ওঠো। 1 সেকেন্ডও লাগবে না, আপনি সঙ্গে সঙ্গে স্বর্গে চলে যাবেন। অব্রাহাম, আমাদের পিতা, এসে বলবেন, আসো, আসো, আনন্দে আসো। আর যারা নরকে যাবে, প্রভু যিশু নরকের কথা খুব বলেছেন বাইবেলে। পুরাতন নিয়মে নরকের কথা নাই। নতুন নিয়মে শুধু মথি, মার্ক, লুক, যোহনেই প্রভু যিশুই বলেছেন এগুলো, যে নরক যখন যাবে, তখন আমি যত লোকের কথা শুনেছি যারা একবার নরকে গিয়ে ফেরত আসতে পেরেছেন, যেমন কেনেথ হেগিন সাহেব বা অন্য কোনো কিছু, যে বিরাট, আমি ছোটবেলায় আমার দিদিমা আমাকে এই সমস্ত গল্প বলতেন, যে এমন দৈত্যর মতন কালো শয়তান, সে এসে যে লোক নরকে যাবে তাকে বলবে যে চল, সেখানে বলবে না যে চলো। 1900, আপনারা জানেন যে নরকের মধ্যে 48 ঘন্টা, আমি প্রত্যেককে অনুরোধ করি, নরকের মধ্যে 48 ঘন্টা অনেকবার আমাদের এখানে ইউটিউবে দেয়া হয়েছে, আমি জানি না আজকেও পারলে দিয়ে দাও। এই নরকের মধ্যে 48 ঘন্টা যদি আপনারা দেখতে পারেন, আমেরিকার সত্য ঘটনা, মা খুব বিশ্বস্ত, ঈশ্বরকে ভালোবাসে, ছেলে কখনো পছন্দ করে না, অন্যায় করে বেড়ায়। মা অনেকবার বলেছে, বাবা তুই আর এই সমস্ত অন্যায় করিস না। মা মরে গেল, ছেলে তাও অন্যায় করে চলছে। ছেলে শিকাগো শহরে কয়লার খনিতে কাজ করত। কয়লার খনিতে কাজ করতে একদিন সে ইঞ্জিনিয়ারকে বলছে যে তার যেন কেমন গাটা ছমছম করছে, বলছে যে তোমরা একটু চেক টেক করে দেখো। কিন্তু দেখলো, বলল বলে যে সব ঠিক আছে, নাবলো,
হঠাৎ করে কয়লার খনির উপরের ভাগটা ভেঙে পড়ে গেল। যেই পড়ে গেল, লোকটা চাপা পড়ল, হাসপাতালে গেল, লোকটা মরে গেল। মরে যাওয়ার পরে সে দেখছে এরকম একটা কালো দৈত্য শয়তান এসে তাকে বলছে যে চল, হাত ধরেছে। শয়তানের নিয়মই হচ্ছে, কেনেথ হেগিন সাহেব এই কথা বলেছেন, এসেই আপনাকে এইখানে আগে হাত ধরবে। এই হাত ধরে নিয়ে চলে গেল। যেতে যেতে একটা নদী পার হলো নৌকায় করে। তারপরে আরো বড় কতগুলো শয়তানকে দিল, তারা নিয়ে একটা জায়গায়, এবং সে শুনছে চিৎকার শুধু জল, 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 জল। তারপরে হঠাৎ দেখে উপর থেকে একটা আলো। সে তার মাকে দেখতে পেল। সে মা বলে চিৎকার করে উঠল এবং বলল যে বাবা, জগতে থাকতে তোকে কতবার বলেছি যিশুর পথে আয়, যিশুকে গ্রহণ কর, তুই করিস নাই, কিন্তু এখন আর আমি কিচ্ছু করতে পারবো না। অনেক জোরে লাফ দিল, কিন্তু যত উপরে লাফ দিল তত নিচে চলে গেল। তারপরে হঠাৎ করে তাকে যখন কবর দিতে নিয়ে যাচ্ছে, চারজন লোক তার কবরের ধরেছে। একজনের কাছ থেকে এই হলো, ঈশ্বরের কি দয়া, তাকে ফেরত দিলেন, বেঁচে জেবে উঠল। এবং তারপরে সে এই বর্ণনা লিখেছে, এবং তার এই সত্য ঘটনা, এই যে যেটা দিল প্রতীক। এরকম ভাবে আমেরিকায় আরেকজন, এখন তিনি পাস্টর হয়েছেন, তিনি ছিলেন, ঘর বেচা কেনা করতেন। বিল, BILL, বিল, WEISE, দেখবেন ওইটাই এগুলো। দিয়ে ওইটাই দিয়েছি 23 না, মিনিট তুমি ইন। ওটা দিলে হবে না, তুমি তাহলে ওই যে নরকের মধ্যে 48 ঘন্টা এইটা দাও আচ্ছা, ওটা যদি দিচ্ছি। পারো। বিল ওয়াইজও এরকম নরকে গেলেন। সে বললেন যে 8 ঘন্টা তিনি নরকে ছিলেন। তাতে একটা ঘরের ভিতরে চারজন, মানে দুজন শয়তান নিয়ে, তার শয়তানের এত বড় বড় দাঁত যেগুলো তার শরীরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। উনি ব্যথা পাচ্ছেন, উনি বলছেন না তিনি মরে যেতে চান, কিন্তু তিনি মরতে পারছেন না। নরকে মানুষ মরে না, যিশুর নিজের মুখের কথা। সুতরাং আপনি আজকে সুস্থ হবেন ঠিকই, কিন্তু আপনি কোথায় যাবেন? আজকে আপনার ভবিষ্যৎ আপনি নির্ধারণ করুন। শুধুমাত্র যদি আপনি যিশুকে মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করেন, আপনি স্বর্গে যাবেন, আপনি স্বর্গে যাবেন। তাই এই রোমীয় 8 অধ্যায় 11 পদে কোনো মরা মানুষ আজ পর্যন্ত বেঁচে ওঠে নাই, কিন্তু ঈশ্বর যিনি চন্দ্র, সূর্য, তারা গড়েছেন। আমি প্রচার করছি না, আমি এক গল্পের আকারে বলছি, কারণ প্রচার করতে চেয়েছিলাম, কিন্তু বুঝছি যেন আপনারা যেন বুঝতে পারেন। ক্রাইস্ট দ্য হিলার, তিনি কি করলেন? কোনো মানুষ আজ পর্যন্ত মৃত্যুর পরে কবরের থেকে উঠে আসে নাই। আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি মরলেন, আর পিতা ঈশ্বর, মানে যিনি আত্মা, যাকে আমরা দেখতে পাই না। আমরা মানুষ, আমরাও আত্মা। আমরা হয়তো এখন মাংস দেহে আছি, কথা বলছি, এই পর্যন্ত, কিন্তু একদিন ঠিকই আপনি আত্মা। তো এই আত্মা ঈশ্বরকে, ঈশ্বরের সেই আত্মা যিশুকে উঠাইয়াছেন, যিশুকে উঠিয়েছেন। এবং ইব্রিয় 13 অধ্যায় 20 পদে বলে যিশুর রক্ত যিশুকে উঠিয়েছেন। তাহলে এই যে যিশুর রক্ত যদি যিশুকে উঠান, তাহলে আপ সেই আত্মা যদি আপনার অন্তরে থাকেন, তার ক্ষমতা কবর থেকে উঠাতে পারেন। সেই আত্মার ক্ষমতা আপনার যে কোনো রোগ পীড়া ব্যাধি থেকে আপনাকে সুস্থ করে দিতে পারেন। চিন্তা করতে পারেন। আমেন, আমেন। এখন এই জন্য কি দরকার? যারা সুস্থ হতে চায় তারা এই কথাগুলো বিশ্বাস করা দরকার। তাদের মনের ভিতরে যদি এই কথা বিশ্বাস আসে, তাহলে তারা ঈশ্বরের যা বলেন তারাও তাই বলছে।
এই কথাগুলোই বাইবেলে সম্পূর্ণভাবে লেখা রয়েছে। বাইবেলে সম্পূর্ণভাবে লেখা রয়েছে। রোমিও 10 অধ্যায় 17 পদ বলে, এটা আপনার অন্য ট্রান্সলেশনে সেখানে বলে, বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু বিশ্বাস বাড়ে। এই যে বিশ্বাস মানে কি, ঈশ্বর যা বলেছেন, এই কথাটা ঈশ্বর যা বলেছেন যে আপনি স্বর্গে যাবেন, ঈশ্বর যা বলেছেন যারা যিশুকে পরিত্যাগ করবে, যারা যিশুকে গ্রহণ করবে না, তারা নরকে যাবে। আপনি দেখেন যে যোহন 16 অধ্যায় যখন যিশু পবিত্র আত্মার সম্বন্ধে কথা বলেন, তখন তিনি বলেন যে সেই পবিত্র আত্মা, বাংলা বাইবেলে বুঝবেন না, ইংরেজি বাইবেলে দেখবেন যে এখানে লেখা রয়েছে যে যোহন 16 অধ্যায় 8 পদে, পবিত্র আত্মা, প্রভু যিশু এখন স্বর্গে চলে গেছেন, প্রভু যিশু উঠলেন, উঠে 40 দিন তিনি এই জগতে ছিলেন। এই জগতে থেকে তারপরে তিনি স্বর্গে গেলেন, এবং যাওয়ার আগে, মৃত্যুর আগেই তিনি বললেন যে দেখো, আমি জানি তোমরা একলা একলা পারবা না, কারণ সন্তান তো বাবার মনটা দেখেন। বাবা বলছে অনেক সময়, যেমন আমার ছেলে যখন এই হতো, না তুমি ঠিক একটা গাড়িতে চালাতে পারবে না, ও বলছে না আমি পারবো, কিন্তু আরেকটু সময়, আরেকটু সময়, যখন সে সম্পূর্ণ সবল হলো, তখন আমি তাকে গাড়ি চালাতে দিচ্ছি। একইভাবে ঈশ্বর আপনাকে সবল করতে চান, এই জন্য পবিত্র আত্মা দিলেন। সবল মানে কি, সুস্থ রাখতে চান, সুস্থ রাখতে চান। আমেন। এবং এই জন্য তিনি এসে বললেন এখানে, আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, এইখানে এই বাংলা বাইবেলে পাপ লেখা বলে সকলে পাপ পাপ বলে। এই পাপটা ইংরেজি বাইবেলে আছে SIN, সিন। সিন এইটা হলো নাউন, এইটা ভার্ব না। আর ওখানে সিনস নাই, এস নাই, প্লুরাল নাই। এই সিনটা হলো যারা প্রভু যিশুকে অগ্রাহ্য করবে। মানুষ নরকে যাবে যারা প্রভু যিশুকে গ্রহণ করবে না, এইটা হলো সেই সিন। আপনি যত পাপ করেছেন, আপনার পাপ 1 সেকেন্ডও লাগবে না, ক্ষমা হয়ে যাবে। যখনই আপনি প্রভুকে বলবেন, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, সঙ্গে সঙ্গে ক্ষমা হয়ে যাবে। কারণ পাপের থেকেই এই রোগ পীড়া ব্যাধি আসে। কিন্তু শুধু এটাই যে সব তা না। আবার শয়তান অনেক সময় না বোঝার জন্য মানুষকে, সে শয়তান অনেক সময় একেবারে চোখ টোক বন্ধ রাখতে চায়, ভুলভাল কথা বলিয়ে ফেলে। কেউ হয়তো বলছে যে আর সে পারছে না উঠতে, তার শক্তি নাই। দেখেন, প্রভু যিশু বলছেন অন্যদিকে, বাইবেল কি বলছে, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, তিনি যে শ্রান্ত হয়েছে তাকে তিনি সবল করেন। বাইবেল বলছে যে আপনি যদি দুর্বল হন, আপনি মুখ দিয়ে বলেন আপনি সবল, আপনি সব পারেন। কিন্তু যখন আপনি এগুলো করছেন না, তখন আপনি বুঝছেন না, আপনি বলছেন যে এইটাই সত্য, আর যেই সত্য ওইটা ধরছেন, তখন শয়তান ওই সত্যটা, আপনার চোখটাকে অন্ধ করে রেখে আপনাকে এই রোগের মধ্যে নিয়ে যাচ্ছে। তাই আপনি যখনই আপনার মেন্টাল অ্যাটিটিউড, রোমিও 12 অধ্যায় 2 পদ, যে আমার মেন্টাল অ্যাটিটিউডটা, বাইবেল বাংলা বাইবেলেও বুঝবেন না, আমি ওই জন্য প্যারাফ্রেজ করে বুঝিয়ে দিচ্ছি, যে আমার মনটা রূপান্তরিত হতে হবে প্রভু যা বলেন। প্রভু বলেছেন আপনি সুস্থ, প্রভু বলেছেন আমি সুস্থ। আপনি দেখেন, আপনি যখন অসুস্থ থাকেন, তখন আপনার অনেক কষ্ট হয়, কিন্তু ঈশ্বর অনেক দুঃখ পান। আপনি যদি কখনো না খেয়ে থাকেন, ঈশ্বর অনেক দুঃখ পান। আমি দেখাবো। কিন্তু
আপনি চলেন আমার সঙ্গে লেবীয় পুস্তকে। সেখানে একটা, যারা বাইবেল জানেন না, আমি এনকারেজ করি বাইবেল পড়েন। দেখেন, আমরা স্বর্গে যাব। আপনি যদি আপনার সমস্ত কিছু না জানেন, আপনার বাবাকে ভালো করে না জানেন, বাবাকে, এই বাবার তার কথাগুলো লিখে গেছেন এই বাইবেলে। আপনি আমেন। আপনার অনেক ছেলেমেয়েরা আছে যারা বাবার সব কথা মানতে চায় না, কিন্তু যখনই সম্পত্তি ভাগ হয় তখন বলে, "এলে আমার অংশ দিতে হবে।" এবং এই নিয়ে ভাইদের ভিতরে, বোনদের ভিতরে অনেক অশান্তি, ঝগড়াঝাটি হয়। কিন্তু যারা বাবাকে ভালো করে জানে, তারা আর কোনো অশান্তি করে না। কারণ তারা তখন বলে, "ও আমার ভাই, ও আমার ভাই, ও আমার বোন, আমি কাউকে ঠকাবো না, সমান ভাগে ভাগ করে দেব।" ঠিক একইভাবে আপনি যখন প্রভুকে এইরকম ভাবে, বাবাকে জানছেন, বাবার ভালোবাসাটা বুঝছেন, আপনি অন্যকেও ভালোবাসবেন। আপনি তার বিরুদ্ধে একটা কথা বলবেন না। তাকে যদি গঠন করতে হয়, ঈশ্বর গঠন করবেন ঈশ্বরীয় বাক্য দিয়ে। তাহলে এখানে দেখেন যে এই যে লেবীয় পুস্তকে এখানে একটা ঘটনা লেখা আছে, আমরা আর পড়ব না। এটা হলো 50 বছর। 50 বছর যখন হয়, তখন এটা হলো, এটাকে বলে যোবেল, তুরিধ্বনির মহা উৎসব। তুরিধ্বনির মহা উৎসব, যোবেল মানে হলো। এবং সেই দিন আমরা প্রত্যেকে আপন আপন অধিকারে ফিরিয়া যাবেন। অধিকার মানে আপনার প্রভু যিশুর যা, আপনার তা। ঈশ্বরের স্বর্গে যা ভালো জিনিস আছে, সবকিছু আপনার। আমেন। এই 50 মানে হচ্ছে প্রেরিত 2 অধ্যায়। প্রভু যিশু মৃত্যুর থেকে ওঠার পরেই তিনি বললেন, "তোমাদের শান্তি হোক।" প্রথমেই বললেন শান্তি হয়ে যাক। তারপরেই বললেন যে আমি যাই, তাহলে গিয়ে পবিত্র আত্মা পাঠিয়ে দেব। প্রভু যিশু 40 দিনের দিন স্বর্গে চলে গেলেন, এবং 50 দিনের দিন পবিত্র আত্মা আসলো। আর এই পবিত্র আত্মা যেই আসলো, পবিত্র আত্মা আপনাকে বলছে, "আপনি সুস্থ, তুমি আমার প্রিয় সন্তান, আমি তোমাতে প্রীত।" তুমি কষ্ট আমেন। পেয়েছো, Amen. তুমি আমেন। কষ্ট পেয়েছো, আমি কষ্ট পাচ্ছি। যে মুহূর্তে দেখেন, লোক তার, বা লোকে না যাই, আমরা মথিতেই যাই। মথি, সেখানে 4 অধ্যায়, ঘটনাটা হচ্ছে যিশু পবিত্র আত্মার বাপ্তিস্ম, সরি, জলের অবগাহন নিলেন। বাই দ্য ওয়ে, সবসময় মনে রাখবেন যে জলের অবগাহন যদি শুধু নেন, দ্যাট ইজ, গতকালকেও এই চার্চে একজন আমরা আলোচনা করছিলাম যে জলের অবগাহন নেওয়া মানে আপনি কখনো, এইটা আপনাকে ডিক্লেয়ার করে না যে আপনি স্বর্গে যাবেন। জলের অবগাহন ইম্পর্টেন্ট। জলের অবগাহনটা ফলো করে কোন জায়গায়, যে আপনি প্রথমে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে আপনি প্রথমে যিশুকে গ্রহণ করলেন। আমরা যে এই যে 10 সেকেন্ডের প্রার্থনা বলি, সেই প্রার্থনাটা আপনি করলেন। করার পরে আপনি এইটা এইখানে একা একা করলেন বা আমাদের সঙ্গে করলেন, কিন্তু যখন জলের অবগাহন নিচ্ছেন, তখন আপনি সমাজের কাছে ডিক্লেয়ার করছেন আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন। ওইটা হচ্ছে সেই সাইন। কিন্তু কেউ যদি যিশুকে গ্রহণ না করে খালি জলের অবগাহন নেয়, সেটাই আপনাকে স্বর্গে নেবে না। কারণ আগে হলো যিশুকে গ্রহণ করা, বাক্য। এবং তারপরে জলের অবগাহন যদি কেউ পিতা পুত্র, গতকালকে ওখানে জলের হয়েছে পিতা পুত্র, আমি মনে করছিলাম আমার জলের অবগাহনের দিন প্রথমে আগে আমাকে যিশুকে গ্রহণ করতে হয়েছে, সেইটাকে বলে পরিত্রাণ, পাপের ক্ষমা। তারপরে তিনি আমাকে বললেন সেখানে, যে যেই আমার সাক্ষ্য নিলেন যে হ্যাঁ, আমি যিশুকে গ্রহণ করেছি,
আমি পাবলিকলি ডিক্লেয়ার করতে চাই যে যিশু আমার জীবনের প্রভু। যে এই কথা বললাম, তখন যিনি মানে এভাঞ্জেলিস্ট মানে কার্যকারী, তিনি বললেন, তিনি প্রার্থনা করলেন, প্রভু, এই ভাই বা এই বোন তোমাকে স্বীকার করেছে যে তুমি তার একমাত্র মুক্তিদাতা প্রভু, এবং আমি তোমার নির্দেশ অনুসারে, মথি 28 অধ্যায় অনুসারে, আমি এই ভাইকে বা বোনকে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে জলে অবগাহন করাচ্ছি। এই জলের অবগাহন যখনই হলো, আপনি যখনই যিশুকে প্রভু বললেন, সেই মুহূর্তে কিন্তু আপনি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারেন। আর জলের অবগাহনের সময় আপনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যেতে পারেন। প্রভু যিশু তিনি ঈশ্বরের পুত্র, কিন্তু জলের অবগাহনে তাকে তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেলেন, এবং সেখানেই তিনি বললেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। আর কারণ মানুষ যদি শুধু না বুঝে মনে করে যে এই জলের বাপ্তিস্ম নিলাম তাতেই, তাতে হবে না। কিন্তু আগে যিশুকে আপনাকে ঘোষণা করতে হবে যে প্রভু যিশু, তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছ, আমার সমস্ত পাপ তোমার রক্ত দ্বারা ধৌত হয়েছে ও ক্ষমা হয়েছে, এবং আমি বিশ্বাস করি তুমি উঠিয়াছ। কারণ এটা বাইবেলের বাক্য, রোমীয় 10 অধ্যায়ের 9-10 পদ। আমি বিশ্বাস করি তুমি উঠিয়াছ এবং তুমি আমার জীবনের প্রভু, আমি ডিক্লেয়ার করি। তারপরে আপনি সকলকে বলছেন, জগৎকে জানাচ্ছেন যে আপনি এই। তারপরে আপনি যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম যদি প্রথমে না পান, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে আপনি যিশুকে ঘোষণা করছেন যে যিশু আমার জীবনের প্রভু। আমি এইভাবে আপনার সাক্ষ্য চলে যাচ্ছে যে ভাই, আমি কি করে জলের অবগাহন পেয়েছি, কি করে আমি যিশুকে গ্রহণ করেছি। আমি বুঝতে পেরেছি যে আমার প্রভু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, তিনি আমার সমস্ত পাপ তুলে নিয়েছেন, আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন। এই 50তম দিনে সেই জন্য, এবং যিশু উঠেছেন, আমি বিশ্বাস করি যিশু উঠিয়াছেন, এবং প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমার প্রভু তুমি একমাত্র, আর জগতের পাপ বন্ধুতা শয়তান আর আমার জীবনের প্রভু না। শয়তান না। শয়তান হলো কি, আপনাকে দিয়ে শয়তান অন্যরকম কথা বলাবে। নো 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 নো, আপনি বলেন তখন প্রভু যা বলেন আপনি তাই বলেন। আপনি আমেন। যদি আপনার কুকুরকে বলেন যে নাকি বেশি ভক্ত, সে আপনি যা বলেন ও কুকুর তাই শোনে। ঠিক এক্স্যাক্টলি। তার তো, সে তো হলো কুকুর, আর আমরা মানুষ, আমরা তার থেকে কত উত্তম। আপনি তার থেকে কত উত্তম। প্রভু যা বলেন আপনি তাই বলেন, তাই শোনেন। এখানে দেখেন যে আমেন। প্রভু যিশু জলের অবগাহন হলো, পবিত্র আত্মার বাপ্তিস্ম হলো, তিনি 40 দিন তিনি না খেয়েছিলেন। পিতার কষ্ট হয়নি? নিশ্চয়ই কষ্ট হয়েছে। কিন্তু দেখবেন, যে মুহূর্তে শয়তান এগুলো আনলো, এই যে যাদের টাকা পয়সা থাকে না, যারা অসুস্থ থাকে, এগুলো কে আনে? শয়তান। তো এই যে যেই শয়তান আনলো, এখানে দেখবেন যখনই প্রভু যিশু বললেন 10 পদে, দুর্হও শয়তান, যিশু তাহাকে কহিলেন, দুর্হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। আরাধনা, আরাধনাটা মানেটা কি? রোমীয় 10 অধ্যায় 9-10 পদ। আরাধনা। যখনই এইটা আপনি বললেন যে আমি যিশু আমার জীবনের প্রভু, তখনই শয়তান আপনার থেকে দূরে চলে যাবে। এই যে আমি বলি যে মাঝে মাঝে দেখেন যে 10 সেকেন্ডের প্রার্থনা করলে আপনি সুস্থ হয়ে যান, কেন? কারণ যিশু আপনার প্রভু, আপনি যিশুকে আরাধনা করছেন। যখনই আপনি যিশুকে আরাধনা করছেন, তখনই শয়তান চলে যায়। তখন যদি আপনার একটু দুর্বল থাকেন, ক্লান্ত থাকেন, জানেন যে সঙ্গে সঙ্গে স্বর্গের দূতরা এসে আপনার সেবা করে। আমেন। জগতের নার্সের থেকে স্বর্গের দূতরা সেবা করে। প্রভু যিশুকে দেখেন যে যেই ছাড়িয়া গেল, আর দেখো দূতগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন। আপনি বলবেন, ও তো প্রভু যিশু, তাই তাকে সেবা করেছে, আমাকে কেন করবে? যোহন 17 অধ্যায় 23 পদ। ঈশ্বর প্রভু যিশুকে যতটুকু ভালোবাসেন, আপনাকে আমাকে ততটুকু ভালোবাসেন। আপনি যখনই কোনো অসুস্থ হন, আমেন। আপনি যখনই কোনো দুঃখের মধ্যে থাকেন, আর আপনি যদি তখনই কোনো ঈশ্বরের আরাধনা করেন, স্বর্গদূতরা এসে আপনার পরিচর্যা করে। চিন্তা করতে আমেন। পারেন? চিন্তা করতে পারেন?
এখন এই ঈশ্বরের, মনে করেন কেউ গাছ লাগাবে না, কিন্তু সে টমেটো খেতে চায়, বা ধান লাগাবে না, কিন্তু সে ধানের চাল খেতে চায়, তাই কি হয়? তা হয় না। ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য, এটা হলো একটা বীচি। যে মুহূর্তে আপনি এইটা বারবার বললেন, লাগালেন, তখনই এইটা আপনার জন্য কার্যকারী হবে। আর আমেন। এই কথাগুলো সুসমাচারের মধ্যে লিপিবদ্ধ। সুসমাচার। আর এই সুসমাচার হলো যেটা আনন্দের সংবাদ। কি আনন্দের সংবাদ? আমি তোমার পাপ সকল তুলিয়া লইয়াছি, রোগ পীড়া ব্যাধি তুলিয়া লইয়াছি। তোমার মরার কথা ছিল, তুমি মরবে না, আমি মরলাম। সুসংবাদ। আমি উঠিয়াছি, আমি তোমাকে সাহায্য করিতেছি, এটা ঈশ্বর বলছেন। আমি তোমাকে সাহায্য করছি। তখনই এইটা, এই কথাগুলো রোমিও 1 অধ্যায় 16 পদ। আচ্ছা, এইটুক পড়ো বাংলা বাইবেলে। রোমিও তার 1 অধ্যায় 16 পদ। কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত জিহুদীর পক্ষে আর গ্রিকেরও পক্ষে। আমেন। এখানে এই জন্য, যেহেতু আপনি দেখলেন যে অন্যভাবে লেখা, আপনি বুঝবেন না, কিন্তু আপনি দেখলেন যে এটা সমস্ত লোকের জন্য এই সুসংবাদ। মানুষ কেন অসুস্থ থাকবে? মানুষ কেন ক্ষুধার্ত থাকবে? যেই মানুষটা ক্ষুধার্ত হলো, ঈশ্বরের মনটা কষ্ট হলো। আমার বাপ, আপনার সন্তান যদি কোনো সময় একটু ক্ষুধার্ত থাকে, আপনি তাড়াতাড়ি বলেন, বাবা তুমি খেয়ে নাও। ঈশ্বর আপনাকে বলছেন তুমি খেয়ে নাও। দূতরা এসে আপনাকে পরিচর্যা করছে। তার মানে কি? এই যে দূতরে, আমরা যখন যিশু নামে দূতকে অর্ডার দিচ্ছি, টাকা নিয়ে আসো, দূতকে অর্ডার দিচ্ছি স্বর্গের থেকে ব্র্যান্ড নিউ চক্ষু নিয়ে আসো, ব্র্যান্ড নিউ হার্ট নিয়ে আসো, পরিচর্যা করা। দেখলেন? এই গসপেল, এই সুসমাচার হচ্ছে শক্তি। এই যে আপনি যা শুনছেন, আপনার ভেতরে এইটা শক্তি। আর এই শক্তি সমস্ত জগতের জন্য। মথি 24 অধ্যায় 14 পদ। যদিও সেখানে অবশ্য আগমনেরও কথা কিছুটা লেখা আছে। এই গসপেল হচ্ছে সেই শক্তি। কিন্তু পড়বো কেউ যদি ধান লাগাবে না, কিন্তু সে বলে যে না আমি চাল খাবো, হবে? হবে না। না। কেউ টমেটো গাছ লাগাবে না, কিন্তু সে বলবে না আমি টমেটো খাবো, হবে? হবে না। একইভাবে যখনই আপনি এই কথাগুলো আপনার অন্তরে লাগালেন, আপনার মনটা, যখন আপনি টমেটো বিচি লাগাচ্ছেন, ধান লাগাচ্ছেন, আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন, আপনি জানছেন আপনার ধান এবার, গতবার যদি বিঘাতে 10 মণ হয়ে থাকে, আপনি এবার আশা করবেন 20 মণ হবে। আপনি যখনই প্রার্থনা করে ধান লাগাচ্ছেন, আপনি যখনই প্রার্থনা করে আপনার একটা গাছ লাগাচ্ছেন, ঈশ্বর আপনাকে অনেক অনেক ফল দেবেন। আপনি একটা ফুল গাছও যদি লাগান, আমেন। সেই ফুল গাছে ফুলে ফুল, ফুলে ফুল ভরে যাবে। কারণ আপনি ঈশ্বরকে স্মরণ করে তাই করছেন। আপনি ঈশ্বরকে স্মরণ করে যখন একটা ওষুধ খাচ্ছেন, সঙ্গে সঙ্গে ওই ওষুধের কার্যকারিতার থেকে ঈশ্বরের ক্ষতর শক্তি, প্রভু যিশুর ক্ষতর শক্তি আপনার ভিতরে এমন কার্যকারী হচ্ছে, আপনি অতি তাড়াতাড়ি আরো সুস্থ থাকবেন। আমেন। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা সব সময় বলি, প্রভু তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি সুস্থ করতে পারো। এই যে ভুল ভাল, যখন আপনি কোন রকম পাপের কথা প্রচার শোনেন, আপনি জানেন যে এই লেবীয় পুস্তকে লেখা রয়েছে, আমি আপনাদেরকে বলি যে ঈশ্বরের বিরুদ্ধে যারা কোনো কথা বলে,
বাইবেলে কি বলে দেখেন, লেবীয়তে বলে যে তার প্রাণদণ্ড হবে, সে দেশি হোক বিদেশি হোক, যে কেউ হোক। আর প্রভু যিশু বলেন যে তাও মানে প্রভু যিশুর বিরুদ্ধে কথা বললেও মানুষ ক্ষমা পাবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বললে কেউ ক্ষমা পাবে না। লেবীয় 24 অধ্যায় 16 পদ, আর যে সদাপ্রভুর নামের নিন্দা করে তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে। চিন্তা করতে পারেন। আমি গতকাল রাতের সন্ধ্যার বেলার দিকে, আমাদের সন্ধ্যা একটু রাতে এসে আমি এগুলো দেখছিলাম, আমি অবাক হয়েছি। এবং তারপরে বলছে বিদেশি হোক স্বদেশি হোক সেই নামের নিন্দা যারা করে, এর প্রমাণ কোথায়? গণনা পুস্তক আপনার 14-15 অধ্যায়। প্রভু বললেন আমি তোমাকে কনান দেশে নিয়ে যাব। শুধু যিহোশীয় আর কালেব বাদে আর সকলেই নিন্দা করলো, না না না, আমরা যেতে পারি না, কারণ ওখানে অশান্তি। সবগুলো মরে গেল। যার জন্য সাধু পৌল গতকালকে বলেছিলাম যে তার ফেয়ারওয়েল অ্যাড্রেসে বললেন, মণ্ডলী পালকগণ, অধ্যক্ষগণ, মণ্ডলীকে খাওয়াও, মণ্ডলীকে পিটাইও না। আমি ওটা পিটাইও না মানে কথাটা আমি বলছি, খাওয়াও। যে আসল ঈশ্বর যা বলেন, ঈশ্বর ভালোবাসেন, ঈশ্বর আপনাকে পছন্দ করেন, ঈশ্বরের চোখের মণি আপনি, ঈশ্বরের মণি, মূল্যবান মুক্তা আপনি। মথি 13 অধ্যায় বলা রয়েছে একজন ধনী ব্যক্তি, তিনি তার মানে বাজারে গেছেন যে একটা মুক্তা কিনবেন। মুক্তা কিনতে কিনতে দেখতে দেখতে সেখানে সবচেয়ে একটা বহু মূল্যবান একটা মুক্তা দেখা গেল। আর সেই মুক্তাটার দাম এত বেশি যে তার কাছে যে টাকা পয়সা আছে ব্যাংকে তা হবে না। তখন সে কি করলো, যে তার মুক্তাটা এত পছন্দ হয়েছে, সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে সেই মুক্তাটাকে কিনে নিল। আর মুক্তাটা কিনে নিয়ে সে, বাইবেল বলে সফনীয়তে, যে এত আনন্দ, ও দারুণ জিনিস কিনেছি। তার আর কখন ভ্রুক্ষেপ নাই যে সে কখনো ওই রকম ভাবে সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে। সে কোনো কিছু না, কারণ তার কাছে মুল্যবান মুক্তা রয়েছে। ঠিক একইভাবে ঈশ্বর আপনাকে এমন মূল্যবান মুক্তা দেখলেন, তিনি তার প্রিয় পুত্র যিশুকে বিক্রি করে দিলেন। আমেন। একবার চিন্তা করলেন না? আমরা জগতে চিন্তা করি কেউ নিজের বা বাবা মা তার ছেলেকে মরতে দেবে না, যতক্ষণ পারবে ততক্ষণ চেষ্টা করবে। আর তিনি আপনাকে সেই মূল্যবান মুক্তা দেখে তিনি বিক্রি করে দিলেন। আর আপনাকে পেয়ে আজকে তিনি এত এত আনন্দিত, এত আনন্দিত, এত আনন্দিত। আর আমেন। সেই ঈশ্বর যদি আপনাকে ভালো না রাখেন, এটা হতে পারে? সেই ঈশ্বর যদি আপনার পাপ গণনা করেন, হতে পারে? কখনোই হতে পারে না। আপনার সন্তান যতই পাপ করুক, যতই ভ্রমি করুক, সে যদি একবার ফিরে, আপনি তাকে বুকে জড়িয়ে ধরেন আর বলেন বাবা আমার যা সবই তোমার, ঠিক একইভাবে ঈশ্বর বলছেন, আপনাকে বুকে জড়িয়ে ধরে বলছেন আমার যা যা সবই তোমার। আমেন। আমেন। হালেলুয়া। বুঝতে পেরেছেন? আমি মানে বলতে গেলে ক্রাইস্ট দ্য হিলার এত পয়েন্ট আছে। পাস ওভার ল্যাম্ব, কি করে পাস ওভার ল্যাম্ব করলে, এগুলো বোঝাতে গেলে সময় লাগবে। আমি হয়তো বোঝাবো, কারণ এইটা একটা দারুণ একটা জিনিস, ক্রাইস্ট দ্য হিলার। আমি মানে এমন ভাবে বুঝেছি, আমি একটু টাচ দিয়ে যাই। আপনি দেখবেন যে আগের কালে পাস ওভার করা হতো। পাস ওভার দিনে মানে একটা নির্দিষ্ট দিন ছিল যেটা আনন্দের দিন। আমরা যেমন এখন বড়দিন একটা আনন্দের দিন, এরকম একটা ছিল। সেই সময় একটা, যেমন আমরা মাংস খাই সেই সময়, বা কেউ মুরগি কাটেন, ঠিক সেরকম ভাবে তখন তারা একটা ভেড়া কাটতো। এবং সেই ভেড়াটা কাটার জন্য সেখানে আমরা মানে প্রভু সেই ভেড়াকে তারা মাংস খেত এবং তারা আনন্দ করত। একইভাবে 1 করিন্থীয় 5 অধ্যায় 7 পদ, লাস্ট লাইন,
যে আমরা যখন এই প্রভুর ভোজ খাচ্ছি, এই তার জীবনটা আমাদের ভিতরে এসে যাচ্ছে। 5 অধ্যায় 7 পদ, লাস্ট লাইন, আপনি দেখেন এটা। কারণ আমি প্রতীককে দিচ্ছি না, কারণ কারণ প্রতীক পুরাটা পড়বে, প্রতীক বুঝবে না যে কোন জায়গায় পড়তে হবে। প্রথম লাস্ট করে লাইনটা পড়বো। 5 অধ্যায় 7 পদে দেখেন যে সেখানে এখানে আহ কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট, পাসোভার ল্যাম্ব। আবার আপনি যদি দেখেন যে এই আহ এই যে আমরা যে প্রভুর ভোজটা নেই, সেখানে আরো কত পাসওভার ল্যাম্ব হলো, এবং সেখানে আম, দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 11 পদের লাস্ট লাইন, যেন আমাদের মর্ত মাংসে যিশুর জীবনও প্রকাশ পায়। এটা হলো প্রভুর ভোজের কথা। প্রভুর ভোজ আমেন। খেয়ে কেন আমরা সুস্থ হই, কিন্তু প্রভুর ভোজের সময় যদি মানুষ খালি বলে পাপ 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 পাপ, তাহলে ঈশ্বরকে অপমান করানো হয়। কারণ যারা প্রভুর যে ভোজ গ্রহণ করে তারা জানে যে আমরা তার সন্তান। এই জন্য তাদের জীবনে প্রভুর ভোজ খাওয়ার পরে তাদের এই যে প্রভু যিশুর যেন আমাদের মর্ত মাংসে, মানে আমাদের এই মর্তে, আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীতে যে আমাদের শরীর আছে, যিশুর জীবনও প্রকাশ পায়। কিশোর প্রার্থনা করে যে যিশুর ডিএনএ আমাদের ডিএনএ, আমরাও পড়ি সেই। কেন হবে? যিশুর জীবনও প্রকাশ পায়। আমেন। যাই হোক, আমি আর কথা বলবো না, কারণ আপনার সময় চলে যায়। হিলিং সার্ভিসটা কখনো লিমিটেড করা যায় না, বুঝলা রক্সি? যদি, কারণ হিলিং এর সার্ভিসটা, এটা মিনিমাম 2 থেকে 3 ঘন্টার সার্ভিস দরকার। এত অল্প সময়ের ভিতরে হিলিং সার্ভিসটা, হাফিজ তোমরা জানো যে হিলিং সার্ভিস এত শিগগিরই একটু সময়ের ভিতরে হয় না, কারণ মানুষের বিশ্বাসটা উৎপন্ন না করতে পারলে হিলিং হয় না। হিলিং সার্ভিসটা, জানি না তোমরা কোনো কিছু চিন্তা করতে পারবে কিনা, হিলিং সার্ভিস ইট টেক্স টাইম। যাই হোক, আপনারা যারা এটা বুঝতে পেরেছেন, যদি কেউ না বুঝতে পারেন তিনি হাত তোলেন। বিশ্বাস করি সকলেই বুঝতে পেরেছেন। এত সহজভাবে আমি প্রচার করলাম না, প্রচার করতে, কারণ আমি দেখি যে এখানে প্রচার করলে আপনারা বুঝতে পারবেন। প্রচার করলে আমি ডিফারেন্টলি ফেন্টন ট্রান্সলেশন দিয়ে বলে দিতাম। বাইবেলের ফেন্টন ট্রান্সলেশন দারুণ একটা ট্রান্সলেশন, ওয়ে মাউথ ট্রান্সলেশন দারুণ একটা ট্রান্সলেশন। সবাই বুঝতে পেরেছেন? ধন্য যিশু। যদি বুঝতে পারেন সকলে আমেন বলেন, হালেলুইয়া। হ্যাঁ। আমিন। আমেন আসুন আমরা হালেলুয়া, ধন্য আমেন যিশু খ্রিস্ট। আমেন হালেলুয়া। আমেন আমেন হালেলুয়া আমেন। আমেন হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া Praise God. হালেলুয়া ধন্য আমেন। যিশু হালেলুয়া ধন্য যিশু আমেন আমেন ধন্যবাদ তোমাকে আমেন আমেন God. আমেন আমরা সুন্দরভাবে বোঝানো হয়েছে। অন্তত 1.5 ঘন্টার সার্ভিস লাগে প্রায়। যাই হোক, আমাদের টাইম খুবই কম। তো যারা এই প্রার্থনা করেন আমার সঙ্গে সঙ্গে, আপনারা সকলে সুস্থ হয়ে যাবেন। আমরা এই প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি জানি আমি জানি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো। তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো। তোমার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসা দিয়ে তুমি আমাকে মুগ্ধ করেছো। তুমি আমাকে মুগ্ধ করেছো। তাই তুমি তোমার তাই তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো।
প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। তুমি আমাকে মূল্যবান মুক্তা রূপে দেখেছো, তুমি আমাকে মূল্যবান মুক্তা রূপে দেখেছো, এবং এই মুক্তার ভেতরে যে কোনো এবং শ্যাওলা ছিল এই মুক্তার ভিতরে যে কোনো শ্যাওলা ছিল তা তুমি পরিষ্কার করে দিয়েছো। তা তুমি পরিষ্কার করে দিয়েছো। মানে মানে তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি কালভেরি ক্রুশে তুলে নিয়েছো। কালভেরি ক্রুশে তুলে নিয়েছো। তোমার রক্ত দিয়ে তোমার রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করে তুমি আমাকে ধৌত করে মূল্যবান মুক্তা রূপে মূল্যবান মুক্তা রূপে তোমার ঘরে, তোমার ঘরে মানে স্বর্গে, মানে স্বর্গে আমাকে সাজিয়ে রেখেছো। আমাকে সাজিয়ে রেখেছো। সেখানে আমি সেখানে আমি জল জল করে জল জল করে জ্বলছি, জ্বলছি, কারণ তোমার আলো কারণ তোমার আলো আমার উপরে আমার উপরে প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত হচ্ছে। তাই আমি সম্পূর্ণভাবে সুস্থ, তাই আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমি সম্পূর্ণভাবে চোখে দেখতে পাই, আমি সম্পূর্ণভাবে চোখে দেখতে পাই। আমি আমার সমস্ত বডি পার্টস নতুন। আমার সমস্ত বডি পার্টস নতুন। ধন্য যিশু, ধন্য যিশু। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। বুঝতে পারলেন? আপনি দেখেন আপনি সুস্থ হয়ে গেছেন। হাত নাড়ান, যারা ব্যথা ছিল হাত চেষ্টা করেন, আমেন। যারা উঠতে পারতেন না তারা ওঠেন, তারা সুস্থ হয়ে গেছেন। আমিন আমিন। যারা যারা সুস্থ হবেন বা হয়ে গেছেন তারা হাত তুলতে পারেন। আমেন। আর যারা এখনো ওই যে কি হরিপদ বাবু কি আছেন, তার স্ত্রী, নাম জানি না, তিনি কি চোখে দেখতে পাচ্ছেন? যদি না দেখতে পান, তিনি কি চোখে দেখতে পাচ্ছেন? প্রবোধ বাবু সুস্থ হয়ে গেছেন নাকি? যারা সুস্থ হয়েছেন তারা হাত তুলতে পারেন প্রভুর গৌরবার্থে। সুস্থ হয়ে গেছি। আমেন 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 আমেন। রক্সি বাবা, তোমরা একটু সাহায্য করো, যে কি ওই অসুস্থ কি আছে, ওই যে হরিপদ বাবুর স্ত্রী হাফিজ বাবা। হরিসাধন হালদার, আপনি বলুন, আপনার নেটওয়ার্কটা একটু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, যিশুর নামে নেটওয়ার্কটা ঠিক হয়েছে আপাতত। ওই আমার আপনার স্ত্রী ওনার একটু, আমার স্ত্রীর স্ট্রোক হয়েছে। আমার স্ত্রীর নাম শ্যামলী হালদার। হুম শ্যামলী হালদার, ওর চোখে একটু প্রবলেম আছে, মাথার এখন প্রার্থনা করে দিয়েছে আঙ্কেল, উনি কি প্রার্থনাটা করেছেন? শুনতে পাচ্ছি না। আহ, উনি কি প্রার্থনা করেছেন? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, ঠিক আছে, আঙ্কেলের সাথে প্রার্থনা করেছেন, উনি আস্তে আস্তে চোখ খুলতে দেখতে পাবেন। না, ঠিক আছে। যদি এখন ওনার কি চোখে দেখতে পায় হ্যাঁ, না নাকি? যারা যারা চোখে দেখতে পান না, যাদের চোখের একটু কষ্ট আছে, তারা চোখ বন্ধ করেন। আচ্ছা, ঠিক আছে, প্রার্থনা করে ওই দিচ্ছি, কারণ আমি চোখে বুঝি যে আপনারা চান, হ্যাঁ, আপনাদের বিশ্বাস এখনো ব- তৈরি হয় নাই। যাই হোক, আপনারা চোখ বন্ধ করেন। যারা চোখে দেখতে পান না না, তারা আমি চোখ বন্ধ করেন। চোখ চোখ বন্ধ বন্ধ করেন, সমা খুলবেন না। আমার কথা শোনেন। আমি চোখ আর বন্ধ আপনার কর, কথা, কারণ আপনার কথা ভালো করে বোঝা যাচ্ছে না, তাই আপনি চোখ খুলবে অনুরোধ করছি। কি বলতে ওনার চাচ্ছেন? নেটওয়ার্ক ওনার নেটওয়ার্কের সমস্যা আঙ্কেল। ঠিক আছে, আমি কথা বলে নেবো, আপনি প্রার্থনা করুন যাতে উনি আপনি শুনতে পাবেন। চোখ আপনি চোখ বন্ধ করুন। যারা যারা চোখে দেখতে পান না তারা চোখ বন্ধ করুন। যখন আমি আমেন বলবো আপনি আমেন বলবেন, কিন্তু চোখ খুলবেন না। কিন্তু আপনি কি করবেন?
আপনি মনে মনে বিশ্বাস করবেন, কল্পনা করবেন যে আপনি চোখ খুললেই দেখতে পাবেন। আপনি বলতে থাকবেন যে আমি চোখ খুললেই দেখতে পাবো, 3 বার বলবেন। তারপরে যখন আপনার মনে হবে যে আপনি চোখে দেখতে পাবেন, তখনই চোখ খুলে আপনি বাইবেল পড়বেন বা কিছু একটা করবেন, দেখতে পাবেন। আমেন। আসুন আমরা প্রার্থনা করছি। আমি প্রার্থনা করছি, আপনারা সকলে চোখ বন্ধ করুন। যিশু নামে সকলের চোখ খুলে যাক। ক্যাটারাক্ট, I come against you in the name of Jesus. I bind you. I command you to be uprooted from the precious children of our Lord Jesus. We are the precious children of our Lord Jesus. Eye pressure or any other eye problem, retina, I'm talking to you. Be brand new. Be brand new in Jesus' mighty name. I'm talking to you. Retina, I'm talking to you. I am talking to you. যাদের চোখে লাল হয়, যাদের চোখে ময়লা, I'm talking to you. Get out from that precious child of God right now in Jesus' name. Hallelujah. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আপনি চোখ খুলবেন না, আপনি বিশ্বাস করবেন যে চোখ খুললেই আপনি দেখতে পাবেন, আর আপনি দেখতে পাবেন। হালেলুয়া, ধন্য যিশু, আপনি দেখছেন, চমৎকার দেখছেন। দেখেন কার কার চোখে দেখতে পাচ্ছেন, হয়তো মাইকে আপনাদেরই, যদি কেউ কেউ থেকে থাকেন তারা হাত তোলেন, দেখি, শুনি। যাদের হার্টের প্রবলেম আছে, যাদের মাথা ধরেছে, প্রভু আপনাকে সুস্থ করছেন। যদি আপনি সুস্থ হন, হাত তুলতে থাকেন। মাথা ধরেছে, যাদের একটু সর্দি জ্বর আছে, প্রভু আপনাকে সুস্থ করছেন। আপনি দেখেন জ্বর চলে গেছে, আপনি ঘামছেন। যদি কেউ থাকেন হাত তোলেন। কি বুঝতে পারছেন না নাকি? কেউ আছে নাকি? নাই এরকম রোগী? আচ্ছা, ধন্য যিশু। যারা চোখে দেখছেন তারা হাত তোলেন। আহ, যারা চোখে দেখছেন তারা হাত তোলেন। ইয়ে মানে হরিসাধন বাবুকে কোস্ট বানিও না, খুলে দাও, নইলে উনি মিউট করতে পারছেন না, বুঝতেও পারছেন না। হরিশোধন বাবুর স্ত্রী কি দেখতে পাচ্ছেন? আজ ওনার নেটওয়ার্কের সমস্যা। বলো। হ্যাঁ, আমেন, হ্যাঁ, আমেন, দেখতে পাচ্ছেন। আমেন, আমেন, হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু, আমার সর্দি জ্বর ছিল, আমি এখন সুন্দর আছি, খুব সুন্দর হয়েছি বাথরুমেতে। হালেলুয়া, আমার নাম আমেন। উর্মিলা। যাদের যে কোনো রোগ পীড়া ব্যাধি আছে, প্রভু আপনাকে সুস্থ করছেন। আপনি ওঠেন, আপনার ব্যথা চলে গেছে, কোমরের ব্যথা নাই, ধন্যবাদ। কোনো ফিজিওথেরাপি লাগবে না, যিশু আপনাকে সুস্থ করছেন। যাদের স্পাইনাল কর্ডে একটু কোনো রকম আছে, তারা যিশু নামে সুস্থ হন। কিন্তু আপনাকে উঠতে হবে, অ্যাক্টিং করতে হবে, আপনাকে উঠতে হবে বা কিছু একটা করতে হবে, বা হাত নাড়াতে হবে, বা একটু এরকম করতে হবে, কিছু করতে হবে। আপনি যদি উঠতেও না পারেন, প্রভু আপনাকে সুস্থ করছেন। তাহলে চোখে দেখলেন। হরিশোধন বাবুর স্ত্রী শ্যামলী কি চোখে দেখছেন? আবারও জিজ্ঞেস করছে। হ্যাঁ দাদা, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, পলি। হ্যাঁ, দেখছে, 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 ওনার স্ত্রী দেখছে। হ্যাঁ, কে দুর্গাপুর থেকে বলছে? আমি বলছিলাম দাদা, পলি। আমার শ্বশুরের চোখ বসে আছে এখানে, আমার শ্বশুরের চোখেও ক্যাটারাক্ট ছিল, আর ঠিক হয়ে গেছে, ভালো পরিষ্কার দেখতে পাচ্ছে। গ্লুকোমা আছে, চোখ লাল হয়ে গেছিল, ঠিক হয়ে গেছে। যন্ত্রণা কমে গেছে, সমস্ত কিছু ওকে হয়ে গেছে। হালেলুয়া। আমেন। ধন্য যিশু, আমেন। দেখলেন, হালেলুয়া, ধন্য যিশু। দেখলেন হালেলুয়া, যে ধন্য। চোখে দেখতে পারতো না ক্যাটারাক্টে,
প্রভু হালেলুয়া, ধন্যবাদ প্রভু যিশু। যিশু দারুণভাবে অপারেশন করেন। সুতরাং আপনি যদি প্রভু যিশুর দ্বারা অপারেশন চান, তিনি হলেন বেস্ট সার্ভেন্ট। আমি চাই, কে কে চাই প্রভু যিশু আমাদের উপরে অপারেশন করুক, মানে ফিজিক্যাল অপারেশন না, আমাদেরকে তিনি অপারেশন করে কমপ্লিটলি ইনস্ট্যান্টলি সুস্থ করেন। ডাক্তার সুস্থ করতে গেলে লাগবে 6 মাস, আমাদের প্রভু যিশু সুস্থ করতে লাগে মাত্র 1 সেকেন্ড। আমেন হালেলুয়া দেখলেন? আমেন। আর কেউ কিছু আমেন। বলতে চান? কে কে সুস্থ হয়েছেন বলেন, এখন মুখ দিয়ে বলেন। হাত তুললেন, আমি একটু মুখ দিয়ে বলেন, দুই একটা কথা শুনি। দুলাল গায়েন হাঁটু ব্যথা হাঁটু ব্যথা চলে গেছে যিশুর নামে। নাম বলতে হবে, আগে নাম বলে তারপরে। সুষমা, বসতে পারি না জুমে, কিন্তু এখন একদম ঠিকভাবে বসতে পারতেছি। কে? প্রচন্ড হাঁটু অর্পা? ব্যথা। সুষমা, আমি সুষমা। ও, সুষমা। আচ্ছা, যে যে বলতে চান, দুলাল গায়েন কি বলতে চায়? আমি দুর্গাচরণ কর্মকার বলছি। ছিল, আমার এখন ভালো হয়ে গেছে। আমার আমেন। দুলাল গায়েন ব্যথা ছিল, ভালো হয়ে গেছে। একজন একজন করে বলেন, তোমরা একটু টেক ওভার করো বাবা। হ্যাঁ, দুর্গাচরণ। হ্যাঁ স্যার, জয় যিশু। বলছি আমার স্যার বাঁ চোখে একটু ক্যাটারাক্টের প্রবলেম ছিল, এখন দেখছি পরিষ্কার দেখছি। আমেন, হালেলুয়া। আর জয় কেউ? যিশু, আমি আকাশ সরকার। আমার সর্দিতে নাকটা জ্যাম হয়েছিল, আর শরীরটা ঠান্ডা টাইপের ছিল, কিন্তু এখন শরীরটা গরম এবং নাক জ্যাম চলে গেছে, সর্দি। আমি আমেন, আমেন, হালেলুয়া। আর কেউ? আমেন হালেলুয়া। আমি পরিণীতা বলছি। আমার কাশি হচ্ছিল, আর প্রার্থনা করার পর আমার কাশি ভালো হয়ে গেছে। আমেন। আমেন। হালেলুয়া। আমেন। পাস্টার আঙ্কেল, জয় যিশু। আমি কলকাতা থেকে পিঙ্কি হাজরা বলছি। আমার কদিন ধরে দুটো চোখে ভীষণ জ্বালা করছিল, এখন একদমই সুস্থ। একদম সুস্থ, মানে এত জ্বালা করছিল, একদম সুস্থ। যে হালেলুয়া। যিশুকে আমেন। অসংখ্য আমেন। ধন্যবাদ। আমেন। ধন্যবাদ। আমি আপনি অঞ্জলি মাঝি বলছি। আমার মাথার যন্ত্রণা জ্বর জ্বর ছিল, আমারও চলে গেছে, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি যিশু নামে আমেন। চাইছি। আমেন, আমেন। আমেন। হ্যাঁ, আর কেউ? আমার সর্দি ছিল, নাক বন্ধ ছিল, নাক ছেড়ে গেছে, খুলে গেছে। ধন্য যিশু। আমেন। আচ্ছা, ধন্য আমেন আমেন যিশু। আমেন আমেন। আর কেউ? হ্যালেলুয়া, ধন্যবাদ আঙ্কেল। আমার বুকে ব্যথা করছিল, কিন্তু প্রার্থনার জন্য আমার সেই বুকে ব্যথা চলে গেছে। আমি খালি চোখে আর কি বাইবেল দেখতে পেতাম না, এখন দেখতে পাচ্ছি। আমেন। ধন্য যিশু। মৌসুমী, মৌসুমী। আমেন। মৌসুমী হালদার। আমি সৌরভ হ্যাঁ, বলছি, আমার কোলা সুস্থ হয়েছিল। দিন আজকে আমেন। শরীরটা মেয়াদ, এখন প্রার্থনা শুনে সবকিছু শুনে প্রভুর আশীর্বাদে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। ঘাটা আমেন। ব্যথা আমেন। কাঞ্চন রায় কিছু বলবেন? কাঞ্চন রায়, আপনি মিউট খুলে রেখেছেন। ধন্য যিশু, হালেলুয়া। তো আমি লক্ষ্মীমানা বলতেছি। আমার মানে মাথা ধরা ছিল, চোখেরও যেন আবজা দেখছিলাম, তো আঙ্কেল প্রার্থনা করে দিল যা। আমার শরীরে যে অসুস্থ ছিল যা কিছু, সবকিছু আমি দিক দিয়ে সুস্থ হয়ে গেছি একদম। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। 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 উজ্জ্বল কিছু বলবো? উজ্জ্বল গোমস। স্যার, স্যার আমি একটা কথা বলছিলাম স্যার, যে আমার হ্যাঁ, বলো। নাম বলেন। শারীরিক দুর্বলতা ছিল। কাঞ্চন রায় বলছি। আমার হ্যাঁ। শারীরিক দুর্বলতাটা কেটে গেছে, কিন্তু একটা ছোট্ট টিউমার আছে, একটা স্কিন ডিজিজ আছে আমার। হ্যাঁ, এইটার জন্য একটুখানি আপনি ইয়ে করবেন। আচ্ছা, কোন জায়গায়? স্কিনে ওই জয় যিশু। টিউমারে হাত দিয়ে ধরা যায়? হ্যাঁ, কাঞ্চন, টিউমারটা টিউমার হাত দিয়ে টিউমারটা কোথায়? টিউমারটা বুকের কোথায়? পাঁজরে, বুকের পাঁজরে। আমারও স্যার, আমারও ও আচ্ছা, ডান দিকে তল পেটে, ওনার স্ত্রী বলছি, ডান দিকে তল পেটে আমারও একটা ছোট টিউমার আছে। আগে ভালো হয়ে গেছে, দেখছি আবার হয়েছে। হুম। আচ্ছা। আচ্ছা, যাদের টিউমার আছে তারা, যারা ভিতরে আছে শরীরের, তারা তো ধরতে পারবেন না। যাদের বাইরে টিউমার আছে তারা আগে হাত দিয়ে দেখেন যে কত বড়। যিশু নামে এই টিউমার ডিসলভ হয়ে গেল। আপনি এখন দেখেন যে আপনার টিউমার আস্তে আস্তে ছোট হয়ে গেছে এবং আপনার টিউমার নাই। যাদেরই টিউমার আছে, বললাম যিশু নামে আপনার টিউমার চলে গেছে।
আপনার যদি কারো বাইরে টিউমার থাকে তারা হাত দিয়ে দেখেন যে টিউমার ছোট হয়ে গেছে। আর যদি ভেতরে থাকে, প্রভু আপনাকে সুস্থ করেছেন, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে যে অবাক হয়ে যাবে, টিউমার নাই। আমেন। আমেন। আচ্ছা, চাঞ্চল্য বলছি, অনেক ছোট হয়ে গেছে আমার টিউমারটা। আমেন, হালেলুয়া। আমেন, জয় যিশু, হালেলুয়া। হালেলুয়া। তাহলে টিউমার ছোট হয়ে গেল। দারুণ ডাক্তার না আমাদের প্রভু যিশু? ইয়েস। আমেন, আমেন, থ্যাংক ইউ। প্রভু যিশু দারুণ ডাক্তার। আমেন আমেন। আর এই প্রভুর হালেলুয়া। ভোজটা যখন আমরা খাই, তখন তার মাংস এবং তার রূপ আ- আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এটা কোনো অহংকারের জন্য বলছি না, এক ভদ্রলোক গতকালকে দেখা হয়েছে, তার বয়স যথেষ্ট, তিনিও দেখতে পাস্টর মরিন আমাকে বললেন যে উনি জিজ্ঞেস করলেন আমার কথা যে ইনি কে। তো যেই বললেন, একটু পরে বলছেন কি, তোমাকে তো দেখলে কেমন লাগছে, একটা এত সুন্দর লাগছে, অমুক তমুক, মানে অনেক কিছু বললেন। আমাকে জীবনেও আমি তাকে দেখি নাই, তিনিও আমাকে দেখেন নাই। কেন? কারণ আপনি আমি প্রভুর ভোজ নেই। আপনি আমি প্রভুর ভোজ নেই। আপনি কখনো এই যে আমেন পাপ আমেন নিয়ে হালেলুয়া। চিন্তা করেন, অমুক নিয়ে চিন্তা করেন, অমুক নিয়ে আমরা হয়তো বলি, আমিও এক সময় বলি, কিন্তু বাট দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি বাইবেল থেকে আপনাকে দেখিয়ে দিতে পারবো, বাইবেল থেকে দেখিয়ে দিতে পারবো পাপ যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। দেখবেন দ্বিতীয় বংশাবলী, চলেন আমার সঙ্গে। দ্বিতীয় বংশাবলী। কারণ আপনি যদি প্রভু যিশুকে গ্রহণ করেন, দ্বিতীয় বংশাবলীতে 30 অধ্যায় আপনি बहुत सुंदर तो पाठी है वही है दिया यूलिगे दिया সেখানে দেখবেন যে হিজকিয় রাজা, এই যেহেতু মানে পাস ওভার হয়েছিল, নিস্তার পর্ব, তার মানে আপনার বলি হয়েছিল, এবং সেই বলির মাংস খাবে, সেখানে অনেক লোক ছিল। আপনি দেখবেন 18 পদে, ইফরাইম, মনশে, ইসাখর ও সবুলন হইতে আগত অনেক লোক আপনাদিগকে সূচি করে নাই, কিন্তু লিখিত বিধির বিপরীতে নিস্তার পর্বের ভোজন ভোজন করিল। কেন ভোজন করলো? কেননা হিজকিয় তাহাদের জন্য প্রার্থনা করিয়া বলিয়াছিলেন, ধর্মধামের বিধি অনুসারে সূচি না হইলেও যে কেহ ঈশ্বরের অন্বেষণ ও আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবার জন্য আপন অন্তঃকরণ প্রস্তুত করিয়াছে। যদি আপনি আপনার অন্তঃকরণ প্রস্তুত করেন যে প্রভু যিশু আমার বদলে মরেছেন ক্রুশে, আমি ইহা বিশ্বাস করিতেছি, আমি প্রস্তুত করেছি, আমি প্রভুকে গ্রহণ করব। আপনি যদি 10 সেকেন্ডের প্রার্থনা করেন, অনেকে বলে বাপ্তিস্ম না নিলে আমি কি জলের বাপ্তিস্ম নিলে প্রভুর ভোজ নিতে পারবো? এবং তখন এই যে প্রার্থনা আপনি নিজে নিজে করলেন, মঙ্গলময় সদাপ্রভু তাহাকে ক্ষমা করুন, তাহাতে সদাপ্রভু হিজকির বাক্যে কর্ণপাত করিয়া লোকদিগকে সুস্থ করিলেন। আমার এই ক্রাইস্ট দ্য হিলারের ভিতরে এই একটা পদও ছিল। এই রূপে জেরুসালেমে উপস্থিত ইসরায়েল সন্তানগণ 7 দিন পর্যন্ত মহানন্দে তারই শূন্য রুটির উৎসব পালন করিল, এবং লেবীয়রা, যাজকেরা প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশ্যে উচ্চধ্বনি বাদ্য বাজাইয়া সদাপ্রভুর প্রশংসা করিল। দেখলেন? সুতরাং আপনি যদি প্রভু যিশুকে গ্রহণ করেন আর আপনার মন যদি প্রস্তুত থাকে, আপনি সরি বলেন আর না বলেন যে আমি প্রভুকে গ্রহণ করেছি, সরি বলাটা ভালো, আমরা বলি, আমাদের ওই একটু লিমিটেড জ্ঞানের মধ্যে আমরা বলি সরি বলাটা, অবশ্যই সরি বলাটা একদিকে ভালো, কারণ বাইবেলে আছে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি। সুতরাং আমরা বললাম, আর আপনি প্রস্তুত করেছেন, এবং তখনই আপনার জীবনে এই 2 করিন্থীয় যেটা পড়লাম, যে প্রভুর ভোজ যদি আমরা এইভাবে গ্রহণ করি, যে আমরা প্রস্তুত করেছি, যে আমরা জানি, এটা এই প্রস্তুত মানে এই প্রভুর ভোজের সময় খালি প্রস্তুত না, এটা কিন্তু আর একটা ভুল।
অনেকে বলে আসুন আমরা এখন প্রস্তুত করি নিজেদেরকে। নো 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 নো। কারণ আপনি যদি এই সময় প্রস্তুত হন, এই সময় প্রভু যিশু যদি আসেন, তখন আপনি প্রভু যিশুর সঙ্গে চলে যাবেন। কিন্তু অন্য সময় কি প্রস্তুত নাই, তাহলে আপনি প্রভু যিশুর আগমনে যাবেন না। কারণ আমরা কিন্তু শিমিয়ন জেনারেশন। শিমিয়নকে পবিত্র আত্মা বলেছিল লুক 2 অধ্যায় যে তুমি যতক্ষণ যিশুরে না দেখবা ততক্ষণ পর্যন্ত তুমি স্বর্গে যাবে না। আর আজকে আপনাকে আমাকে বলছেন আপনি আমি যতক্ষণ যিশুকে না দেখবো ততক্ষণ আমরা স্বর্গে যাব না। তার মানে যিশু আসছেন। এবং এই জন্যই হচ্ছে যে আমাদের মর্তমাংশে আপনি কেন সুস্থ হবেন এই প্রভুর ভোজ গ্রহণ করে? কারণ আপনি আপনার মন প্রস্তুত করেছেন, আগে সর্বদা প্রস্তুত। প্রস্তুত করা মানে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে আমরা প্রার্থনা করে সর্বদা রেডি, অলওয়েজ রেডি। প্রভু আসছেন, জাস্ট নাও উই গো। হয়তো দেখা যাবে যে এই একদিন জুম করছি, করতে করতে চলে গেলাম, আপনি ওখান দিয়ে উঠে গেলেন, আমি এখান থেকে উঠে গেলাম, এই কাপড় চোপড় সব পরে রইলো, নতুন গ্লোরিফাইড একটা বডি পেলাম, ব্যাস চলে গেলাম। আমেন। আমেন 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 হালেলুয়া। এই মর্তমাংশে যিশুর জীবনও প্রকাশ পায়। ক্রাইস্ট দ্য পাস ওভার ল্যাম্ব। আমাদের প্রভু যিশু হচ্ছেন সেই নিস্তার পর্বীয় বলি। এইটুকু যদি স্মরণ করেন, যার জন্য প্রথম করিন্থীয়তে 11 অধ্যায় বলেছে যে তারা বুঝতে পারে নাই, তারা যে মাংসটা যে নিস্তার পর্বীয় যে বলি হয়েছে এইটা না বুঝতে পারে। 29-30 পদে বলে ফেইলিয়ার অফ দ্য করিন্থিয়ানস টু রাইটলি এস্টিমেট দ্য বডি। এই এস্টিমেট দ্য বডি এটা হলো ওয়েমাউথ ট্রান্সলেশন। বডিটাকে এস্টিমেট করতে পারে নাই, বডির মূল্যটা কি বুঝতে পারে নাই, যে বডিটা খেলে আমরা যে কি হব তা বুঝতে পারে নাই। এইটা লর্ড সাপার ইজ মোর দ্যান অ্যান অর্ডিন্যান্স because we may partake of Christ while we are partaking the emblems of his death and the resulting benefits. And the resulting benefits. আমি এটা ইংরেজিতে লেখা বলেই আমি এটা পড়ছি, কারণ আমি ইংরেজিতেই লিখি। The Lord's Supper is more than an ordinance because we may partake of Christ. আপনি যখন এইটা মানে প্রভুর মানে রুটি মাংস নিচ্ছেন, আপনি আমি অ্যাকচুয়ালি প্রভু যিশুকে খাচ্ছি। We may partake of Christ while we are partaking the emblems of his death. যে তিনি যে মরেছেন এইটা আমরা বুঝতে পেরেছি, তার জীবন আমার প্রকাশ পাবে। প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। প্রভু যিশুর অভাব নাই, আমার অভাব নাই। প্রভু যিশু ধনী, আমি ধনী। প্রভু যিশু বড় লোক, আমিও বড় লোক। বুঝলেন? এবং of his resulting and the of his death and the resulting benefits. Resulting benefits. In Christ, there is both privilege of having life also of Jesus made manifest in our moral flesh. 2 Corinthians 4:11 পদে এই যেটা পড়লাম 11 পদে আবার এখানে বলছে যে আমাদের মর্তমাংশে যিশুর জীবন প্রকাশ পাবে। আপনি যদি এই জন্য আমরা যারা প্রভুকে মন তৈরি করে দিয়েছি যিশুকে গ্রহণ করব, সজল এইগুলো নোট করো, এটা প্রভুর ভোজের নেক্সট সংস্করণে আসবে, এটা লিখে ফেলো, এটা মনে থাকবে না। তাহলে তখনই আমরা we are healed. We are healed. বুঝতে পেরেছো? বুঝতে পেরেছেন সরি। কেন আমরা প্রভুর ভোজ খেয়ে সুস্থ হই? এই হেডিংটা হবে সজল, কেন আমরা প্রভুর ভোজ খেয়ে সুস্থ হই। এই যে কথাগুলো বললাম, বংশাবলী 30 অধ্যায় বা যেগুলো, এইগুলো শুনে ভালো করে, যে প্রথম করিন্থীয় 11 অধ্যায় 29-30 দ্য স্পিক্স অফ দ্য ফেইলিয়ার্স অফ দ্য করিন্থিয়ান মন্ডলী to rightly estimate the body. Weymouth translation, Weymouth, Weymouth. Christ our Passover, যেটা আমি দেখালাম, Christ is our Passover, প্রথম করিন্থীয় 5:7 নিস্তার পর্বীয় বলি কি আছে পড়ো তো, প্রথম করিন্থীয় 5:7 ওইটুকু প্রতীক নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রথম করিন্থীয় তার 5:7 কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলিকৃত হইয়াছেন,
তিনি খ্রিস্ট। দেখলেন, আমেন। নিস্তার পর্বীয় মেষপাবক তিনি বলীকৃত হইয়াছেন। তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়। এই বলতে বলতে আমরা প্রভুর ভোজ গ্রহণ করব, আর প্রার্থনা না। গাও, গান গাও। তাহার ক্ষত সকল, রক্সি কই? তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার ক্ষত সকল দ্বারা যিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন, তিনি আমাকে ভালোবেসেন, ভালোবেসে জীবন দিলেন। তারি রক্তে শুচি হলাম, তারি করুণায় জীবন পেলাম, তারি রক্তে শুচি হলাম, তাহারি করুণায় জীবন পেলাম। তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার ক্ষত সকল দ্বারা। হালেলুয়া। আমরা বিশ্বাস করি, আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি তোমার ক্ষত দ্বারা তোমার ক্ষত দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। তুমি আমাকে চোখে দেখতে দিচ্ছ, তুমি আমাকে চোখে দেখতে দিচ্ছ, আমার শরীরের ব্যথা নাই, আমার শরীরের ব্যথা নাই, আমার কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, কারণ তোমার কোনো অসুখ নাই, কারণ তোমার কোনো অসুখ নাই। এবং আমি বিশ্বাস করি এই মাংস গ্রহণের মাধ্যমে এই মাংস গ্রহণের মাধ্যমে আমি সম্পূর্ণভাবে জগতের জীবনে সমস্ত দিক থেকে শারীরিক, আর্থিক, মানসিক এবং সমস্ত অশান্তি দূরীকৃত, সমস্ত শান্তিতে পিতা প্রভু যিশু নামে তুমি আমাকে স্থিরীকৃত করিলে ও প্রতিষ্ঠা করিলে। তোমার এই রক্তের দ্বারা আমি সমস্ত পাপ থেকে শুচি, আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ হইলাম। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। রুটি গ্রহণ করি। রক্ত গ্রহণ করি। বুঝতে পারলেন যে কেন প্রভুর ভোজ খেলে আমরা সুস্থ হই? বুঝতে পেরেছেন বাইবেলের বাক্য দিয়ে? আমেন। আমি কেউ বুঝতে পারে না, একজনই বোধহয় রক্সি একমাত্র আমেন আমেন, বলছে। আমেন, হালেলুয়া, আমেন। আমেন, আমেন। প্রভু যিশুর জীবন প্রকাশ পাইল। তার মানে প্রভু যিশুর ডিএনএ, আমার ডিএনএ, আপনার বাবা, আমাদের বাবা পিতৃপুরুষের ডিএনএ আমাদের শরীরে আর নাই। আমাদের শরীরে এখন প্রভু যিশুর ডিএনএ। আমেন। বুঝতে পেরেছেন? সেই ডিএনএ তে কোনো ডায়াবেটিস নাই, সেই ডিএনএ তে কোনো রকম রোগ পীড়া ব্যাধি নাই, কোনো ক্যান্সার নাই, কিচ্ছু নাই। সেই ডিএনএ তে আপনি আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমেন, হালেলুয়া। আমেন। কার কিছু আরো বলার আছে? কারো কিছু?
বিশ্বাস করি সকলেই সুস্থ হয়েছেন। প্রভু প্রতিদিনই সুস্থ করবেন, কারণ এই সুস্থতা, আপনি অসুস্থ থাকলে আপনি ঈশ্বরের কাজ করতে পারবেন না। ক্রাইস্ট দ্য হিলার। তাহলে সংক্ষেপে হলো, আমাদের মনটা নতুন করতে হবে প্রভুর বাক্যের। আর তার মানে প্রভুর বাক্যের মনটা নতুন করতে গেলে আপনাকে এই বাক্য প্রতিদিন শুনতে হবে আর বাক্য পড়তে হবে। তাহলে কি করতে হবে? বাক্যটা, যেমন আপনি ধান গাছ লাগাবেন, এমনি ভাবে আমরা এই বাক্য লাগাবো। যেই লাগালাম তখনই আমরা ফসল পাবো। তখনই কি হবে? 50 বছরে দারুণ ওখানে পড়ে দেখবেন যে তখন আর আপনাকে কিছু করতে হবে না, শুধু আপনার ভান্ডার পূর্ণ থাকবে। আমি আরেকদিন বোঝাবো জুবিলি, যে দেখবেন যে শুধুমাত্র আপনার মানে খালি গোলাঘর সর্বদা পূর্ণ থাকবে। তার মানে আপনার প্রচুর টাকা পয়সা থাকবে, সবকিছু থাকবে। একইভাবে পবিত্র আত্মার দিনে 50তম দিনে পবিত্র আত্মা নামলেন, এবং আমরা আর পাপী না, আমাদের ওই পাপের দিকে দৃষ্টি নাই, আমাদের দৃষ্টি হলো প্রভু যিশুর দিকে। প্রভু যিশুর জীবন আমাদের মধ্যে প্রকাশ পেল। তার মানে আপনি আমি সম্পূর্ণভাবে সুস্থ হইলাম, আপনি আমি দীর্ঘ জীবন যাপন করলাম, আপনি আমি অবাক হয়ে অপেক্ষা করছি, আকাশের দিকে তাকাচ্ছি, প্রভু যিশু আসছেন। আর আমরা সিমিয়ন জেনারেশন, প্রভু যিশুকে না দেখলে আমরা এই জগৎ থেকে যাব না। আপনি যদি আমেন। এই বিশ্বাস করেন, আপনি অবশ্যই আমার সঙ্গে আমেন বলবেন, আর আমরা আমেন। সঙ্গে আমেন। সঙ্গে সেই দিনের প্রত্যাশায় থাকব। আমেন। ক্রাইস্ট আমেন দ্য হিলার। আমেন আমেন Amen. Amen. হালেলুয়া ধন্যবাদ আমেন যিশু আমিন সংক্ষেপে আমেন শেষ করে বুঝাই। আমেন হালেলুয়া। আমেন আমেন। ধন্যবাদ হালে যিশু। যে কোনো একজন প্রার্থনা করো, মানে শেষ, সরি, প্রভু ক্ষমা করো, অনেকেই আমরা অনেক বলি শেষ প্রার্থনা। ইটস নট এ শেষ প্রার্থনা, কারণ আমরা, আওয়ার প্রেয়ার ইজ নেভার এন্ডিং। সারাক্ষণই আমরা প্রভুর প্রশংসা করি। ওই অভ্যাস শুনতে শুনতে অনেক সময় হয়ে গেছে। প্রভু ক্ষমা করো আমাকে। আমরা প্রার্থনা করি, প্রার্থনা করে কেউ 121 গীত পাঠ করেন। হালেলুয়া। হালেলুয়া। স্বর্গমর্ত পাতালের মহান ঈশ্বর প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার এই পবিত্র বাক্যের জন্য। হালেলুয়া। তোমার হিলিং এর জন্য প্রভু। হালেলুয়া। প্রভু যিশু, তুমি আমাদের একমাত্র আরোগ্য দানকারী ঈশ্বর প্রভু, তোমার অসাধ্য কোনো কিছুই নাই প্রভু গো। হালেলুয়া। পবিত্র বাইবেলে প্রভু আমরা যা পড়েছি, যা কিছু যে মহাপরাক্রম কার্য তুমি করেছো, যে অলৌকিক কার্য সকল তুমি করেছো, তুমি মানুষকে সুস্থ করেছো প্রভু, সেই সকল কার্য প্রভু তুমি তোমার এই পবিত্র জমেও করছো। আমরা তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমরা তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু যিশু। হালেলুয়া। প্রভু যিশু, তুমি আজকের এই যুগের মধ্যে, তোমার যুগের মধ্যে যা যাদের সুস্থ করেছো প্রভু, তাদের জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমার গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু। তুমি বলেছো, যে প্রতিজ্ঞা করেছো প্রভু 3 জন 2 পদে, যেন আমরা সর্বদা সুস্থ কুশল প্রাপ্ত থাকি, এবং তার জন্য তুমি প্রার্থনা করছো। হালেলুয়া প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু, যে আমরা প্রত্যেকে নাসরিত যিশুর নামে সুস্থ এবং কুশল প্রাপ্ত আছি এবং থাকবো প্রভু যিশু। প্রভু যিশু, তুমি আমাদের জীবনের প্রভু, তুমি আমাদের অন্তরে বাসকারী ঈশ্বর, এবং তুমি আমাদের সর্বদা সহবর্তী আছো। তাই আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি না, কোনো কিছুতে ভয় পাই না, কারণ আমরা সর্বদা তোমারই উপর নির্ভর করে চলি প্রভু। হালেলুয়া। আমরা যা কিছু করি তোমার শক্তিতেই করি, কারণ আমরা নিজেরা তা পারি না প্রভু। প্রভু যিশু, যা কিছু তোমার, সমস্ত কিছুই আমার, এবং যা কিছু আমার, সমস্ত কিছুই তোমার। এই আশীর্বাদ তুমি করেছো প্রভু। হালেলুয়া প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু, যে তুমি আমাদের প্রত্যেকে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের ন্যায় করেছো। হালেলুয়া প্রভু। তোমার ধন্যবাদ করি, এবং প্রভু যিশু, তুমি আমাদের পালক, তাই আমাদের কোনো অভাব নাই প্রভু। আমরা তোমার গৌরব করি, তোমার পবিত্র দেহের রক্তের জন্য এবং পবিত্র ভোজের জন্য প্রভু। যে পরাক্রমীদের খাদ্য প্রভু তুমি ইসরায়েল সন্তানদেরকে দিয়েছিলে, সেই একই খাদ্য প্রভু আমরা গ্রহণ করছি প্রভু। এবং তারা তখন কেউ উচট খায় নাই, কেউ, এবং তাই আমরাও কখনোই উচট খাই না প্রভু। হালেলুয়া। কোনো রোগ পীড়া ব্যাধি, কোনো অভাব-অনটন আমাদের মধ্যে আর বর্তমান নাই প্রভু, কারণ সমস্ত কিছুই প্রভু তোমার পবিত্র দেহ রক্ত গ্রহণের মধ্যে দিয়ে দূর হয়ে গিয়েছে প্রভু যিশু। তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু, যে কষ্ট, যে যন্ত্রণা আমাদের পাওয়ার কথা ছিল, আমাদের শাস্তির নিমিত্ত, আমাদের পাপের নিমিত্ত, তুমি সেই শাস্তি গ্রহণ করেছো প্রভু। হালেলুয়া প্রভু। আমাদের এই ধন্যবাদ দিই প্রভু, তোমার রক্ত দ্বারা তুমি সূচি করে আমাদেরকে ধার্মিক করেছো। আমরা এখন ধার্মিক, আমাদের কোনো দণ্ডাজ্ঞা নাই,
এবং আমরা হৃদয় বিশ্বাস করেছি, মুখ দিয়ে স্বীকার করছি যে প্রভু যীশু খ্রিস্টই আমাদের জীবনের প্রভু। সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমাকেই দিই প্রভু যীশু, কারণ তুমি মহিমান্বিত ঈশ্বর, তুমিই একমাত্র প্রতাপান্বিত ঈশ্বর, এমন আর কোনো ঈশ্বর নাই প্রভু। হালেলুয়া প্রভু, সেই সমস্ত মহিমা তোমাকেই দিই। ধন্য যীশু, ধন্য তোমার নাম। এই প্রার্থনা ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা প্রেমময় প্রভু যীশু নামে চাই, আমেন। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত, আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু অন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন।